আজকে ক্লাসটা আমরা করব মাইটোকন্ড্রিয়াল ডিএনএ এর উপরে। আমরা জানি কি না সেলের মধ্যে ডিএনএ আছে, এটা আমাদের ছোটবেলা থেকে একটা ধারণা ছিল। আমরা যে ছোটবেলা থেকে যে ক্লাসগুলো করে এসেছি বা বায়োলজি যেটুকুনি জিনিস পড়ে এসেছি, সেখানে আমরা জানতাম কি না ডিএনএ কোথায় থাকে, না ডিএনএ হচ্ছে কি না নিউক্লিয়াসে থাকে। এটা হচ্ছে আমাদের একটা ধারণা ছিল। পরে যখন আমরা আরো বড় হয়েছি তখন জানতে পেরেছি কি না সেলের মধ্যে আর একটা জায়গায় কি থাকে না ডিএনএ থাকে। সো তার আগে একটু বলে নিই যে ডিএনএ মানে কি না ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড, যেটা আমাদের কি করে না হেরিডিটারি ইউনিট, অর্থাৎ যে কোনো ক্যারেক্টার বা যে কোনো ট্রেটস সেটা একটা জেনারেশন থেকে আর একটা জেনারেশনে যার মাধ্যমে ট্রান্সমিট হয় সেটা হলো কি না ডিএনএ। সো এই ডিএনএটা কোথায় থাকে না নিউক্লিয়াসে থাকে, সেটাকে আমরা বলি কি না নিউক্লিয়ার ডিএনএ। আর যেটা মাইটোকন্ড্রিয়া, যাকে আমরা কি জানতাম না কোষের শক্তি ঘর হিসাবে জানতাম, সেখানেও কিন্তু কি পাওয়া যায় না ডিএনএ থাকে। সো সেই ডিএনএটাকেই আমরা কি বলি না মাইটোকন্ড্রিয়াল ডিএনএ। তো আজকে মাইটোকন্ড্রিয়াল ডিএনএটা তার স্ট্রাকচার কেমন, তার ফাংশন কি, তার অ্যাপ্লিকেশন কোথায় আছে, আমরা সেই সম্পর্কে একটা ছোট্ট ক্লাস করে নিই। সো প্রথমে একটা যে কোনো জিনিসেরই আমরা একটা ইন্ট্রোডাকশন বলি। মাইটোকন্ড্রিয়াল ডিএনএ সেটা কি না একটা স্মল পার্টস অফ ডিএনএ সিকোয়েন্স, যেটা কিনা কি হচ্ছে না সার্কুলার ইন স্ট্রাকচার। আর কোথায় থাকে না মাইটোকন্ড্রিয়াতে থাকে, যেটা কিনা যে নিউক্লিয়ার ডিএনএ সেই ডিএনএ থেকে অনেকটাই তফাৎ। আমরা পরে গিয়ে দেখব যে ওর সাথে এর ডিস্টিংগুইশড ফিচার্সগুলো কি কি। এখন আমরা জানি যে এই মাইটোকন্ড্রিয়াল ডিএনএটা সিঙ্গেল স্ট্র্যান্ডেড, whereas নিউক্লিয়ার ডিএনএ আমরা কি জানি না ওটা ডাবল স্ট্র্যান্ডেড। আর ওটা স্ট্রাকচারটা কেমন ছিল না ডাবল হেলিক্স স্ট্রাকচার, পুরো সিঁড়ির যেমন একটা প্যাঁচানো সিঁড়ি, তার রেলিং থাকে আর তার স্টেপসগুলো থাকে, ওই টাইপের দেখতে ছিল কি না নিউক্লিয়ার ডিএনএকে। whereas মাইটোকন্ড্রিয়াল ডিএনএকে আমরা আগে ছবিটাই দেখালাম যে সেটা কেমন না একটা সার্কুলার ফর্ম। এই সার্কুলার ফর্মে কি হচ্ছে না মাইটোকন্ড্রিয়াল ডিএনএটা থাকে। আর কি না তার কিন্তু একটাই স্ট্র্যান্ড, সিঙ্গেল স্ট্র্যান্ড। আর কি বলা হচ্ছে না এখানে আমাদের কতগুলো জিন এখানে কোড করা থাকে। আমরা ডিএনএ এক একটা সেগমেন্টকে, যেটা হলো কোনো একটা ফাংশন আছে, তাকে আমরা কি বলি না জিন বলি। সো মাইটোকন্ড্রিয়ার যে ডিএনএটা আছে তারও তো কতগুলো সেগমেন্টস, ওই সেগমেন্টসগুলো আমরা নিয়ে কি করছি না 37টা ওখানে এসেনশিয়াল জিনসকে আমরা কোড করতে পেরেছি। এই 37টা জিনেরই যেটা মেইন ফাংশন সেটা কি না আমরা জানি কি না মাইটোকন্ড্রিয়াকে আমরা কি বলছি কোষের শক্তি ঘর বলছি, মানে কি না এটিপি যেটা আছে সেটাও প্রডিউস করছে। সো এই 37 যে এসেনশিয়াল জিন রয়েছে তারা কি করছে না কতগুলো প্রোটিনকে কোড করছে, যেটা এসেনশিয়াল ফর কি না ওই এনার্জি প্রোডাকশন। নেক্সট আমরা দেখি যে এটা ইনহেরিটস করছে কি করে। এর তো একটাই সিঙ্গেল স্ট্র্যান্ড আছে। নিউক্লিয়ার ডিএনএ যেমন কি ছিল না ডাবল স্ট্র্যান্ড ছিল, একটা স্ট্র্যান্ড মায়ের থেকে এলো আর একটা স্ট্র্যান্ড বাবার থেকে এলো। সো এর তো কি আছে না এর একটাই স্ট্র্যান্ড আছে, তাহলে এ কিভাবে কি করছে না নেক্সট জেনারেশনে ট্রান্সমিট করছে, বা বাবা দিচ্ছে না মা দিচ্ছে, কে তাহলে আমাদেরকে ওই একটা স্ট্র্যান্ড দিচ্ছে। সো আমরা যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে কি না মাইটোকন্ড্রিয়াল ডিএনএ ম্যাটারনাল ইনহেরিটেন্স প্যাটার্ন ফলো করে, অর্থাৎ শুধুমাত্র মায়ের থেকে কি করে ওই মাইটোকন্ড্রিয়াল ডিএনএটা আমরা ইনহেরিটস করি। সো ফার্টিলাইজেশনের সময় স্পার্ম আর একটা ওভাম দরকার লাগে। স্পার্ম কোথা থেকে আসে না ফাদার সাইড থেকে আসে, আর ওভাম কোথা থেকে আসে না মাদার সাইড থেকে আসে। তো এই স্পার্মটা বেসিক্যালি শুধুমাত্র কি করে যে নিউক্লিয়ার ডিএনএ সেটাকে কন্ট্রিবিউটস করে, কিন্তু যেটা আমাদের ওভাম থাকে বা এগ যেটাকে বলি সেটার মধ্যে কিন্তু দুটো ডিএনএই থাকে, মাইটোকন্ড্রিয়াল ডিএনএও থাকে আবার নিউক্লিয়ার ডিএনএও থাকে। সো যখনই কি হচ্ছে না একটা জাইগোট ফর্ম করছে, ওই জাইগোটের মধ্যে তাহলে কি হচ্ছে যে মাইটোকন্ড্রিয়াল ডিএনএটা আসছে সেটা শুধুমাত্র কি তার ম্যাটারনাল সাইড। সো as a result only the mother's mitochondrial DNA
is passed to the next generation. তাহলে সেটা আমাদের কি হেল্প করে না ম্যাটারনাল অরিজিন সেটা ট্রেস আউট করতে আমাদের হেল্প করে। সো এবার দেখে নিই যে আমরা বললাম কি না 37টা জিন আছে মাইটোকন্ড্রিয়াল ডিএনএ যেটাকে এনকোডস করে। তার মধ্যে 13টা জিন কি করে না সেটা হচ্ছে প্রোটিন কোডিং জেনেটিক সিকোয়েন্স, যেটা মাইটোকন্ড্রিয়াল যে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন মেকানিজম আছে তাতে হেল্প করে। 22টা কি আছে না ট্রান্সফার আরএনএ জেনেটিক এলিমেন্টস আছে, যেটা কি করে না মাইটোকন্ড্রিয়ার মধ্যে প্রোটিন সিনথেসিসে হেল্প করছে। আর দুটো রাইবোসোমাল আরএনএ আছে জেনেটিক সেগমেন্টস আছে, যেটা কি করছে না মাইটোকন্ড্রিয়াল প্রোটিন প্রোডাকশনের যে ইনফ্রাস্ট্রাকচার সেটা তৈরিতে হেল্প করছে। সো এই যে প্রোটিনগুলো 37টা প্রোটিন রয়েছে তারও কি হচ্ছে না ম্যালফরমেশন হতে পারে, সেখানে মিউটেশন হতে পারে, জেনেটিক ড্রিফট হতে পারে। তার ফলে কি হচ্ছে না কোনো চেঞ্জেসের জন্য কিছু ডিজিজ বা ট্রেটস সেটা কি হয় না প্রকাশিত হয়। তার মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে কি না লেবেলস হেরিডিটারি অপটিক নিউরোপ্যাথি। সো অপটিক কথাটা আছে মানেই আমরা বুঝতে পারছি কি না চোখের যে নার্ভটা সেটার ডিজেনারেশন হয়, যেটা ইয়াং অ্যাডাল্টকে এফেক্ট করে। তারপরে হচ্ছে মেলাস সিনড্রোম, সেটার কেমন হচ্ছে না সেটা নিউরোলজিক্যাল আর মাস্কুলার ডিস্টারবেন্স হয়, মাঝে মাঝে সে কি হয় না ফেন্ট হয়ে যায়, সিজার হয়, আর কি হয় না স্ট্রোক হয় তার। নেক্সট হচ্ছে কি না কিয়ানস সেইন সিনড্রোম, যেটা ছবি আমি দিয়েছি, দেখো চোখটা দেখো, ওখানে কি আছে না প্রগ্রেসিভ অপথ্যালমিক মেগিয়া যেটাকে বলছি সেটা কিন্তু ওর দেখতে পাচ্ছি, একটা গ্লান্স দেখেই বুঝতে পারছি কি ওর চোখের মধ্যে কিছু প্রবলেমস আছে। এছাড়া কি হয় না ওর ক্ষেত্রে কার্ডিয়াক কমপ্লিকেশন দেখা যায়, অবভিয়াসলি ভিজুয়াল ডেফিসিটসও থাকবে। নেক্সট হচ্ছে কি না পিয়ারসন সিনড্রোম, সেটাও কিনা একটা পেডিয়াট্রিক ডিসঅর্ডার, সেখানে কি হচ্ছে বোন ম্যারোটা ঠিকঠাক করে প্রডিউস হচ্ছে না, তার ফলে কি হচ্ছে না আরবিসি প্রডিউস হয় না, অ্যানিমিক হচ্ছে। তার ফলে কি হচ্ছে যে প্যানক্রিয়াটিক ডিসঅর্ডারগুলো লিভারটা ঠিকঠাক করে ফাংশন করছে না। সো এই ধরনের প্রবলেমসগুলো দেখা যাচ্ছে। আর কি না এনএআরপি সিনড্রোম, সেটা কি করছে, সেটাও একটা নিউরোপ্যাথোলজিক্যাল ডিসঅর্ডার, যেটা কি করে না নিউরোলজিক্যাল আর অকিউলার কমপ্লিকেশন রোজ করে। সো এবার আমরা দেখে নিই যে মাইটোকন্ড্রিয়াল ডিএনএ জেনেটিক স্টাডিজে বা হিউম্যান জেনেটিক্সে কি করে ইম্পর্টেন্স। সো আমরা দেখছি কি না মাইটোকন্ড্রিয়াল ডিএনএ শুধুমাত্র আমরা কি করছি ম্যাটারনাল লিনিয়েজকে ট্রেস আপ করতে হেল্প করছে। সো এটা যে কোনো ম্যাটারনাল সাইডের যদি কোনো কিছু কমপ্লিকেশন থাকে সেগুলো কিভাবে ইনহেরিটস করবে তার অফস্প্রিংটা সেটাকে ফাইন্ড আউট করতে সাহায্য করে। একটা নতুন কথা বা একটা নতুন ওয়ার্ডস আমাদের জেনেটিক্সে এখন এসছে, সেটাকে আমরা কি বলি মাইটোকন্ড্রিয়াল ইভ। তো সেটা মানে কি না ইভ আর আদম তারা কি ছিল, আমরা ধরে নিই যে পৃথিবীর প্রথম মানব এবং মানবী। সো সেই ইভের নাম থেকে কি কথাটা এসছে মাইটোকন্ড্রিয়াল ইভ, অর্থাৎ আমাদের যে মায়ের দিক থেকে যে অ্যানসেস্টার তাকে আমরা ট্রেস আউট করছি এই মাইটোকন্ড্রিয়াল ডিএনএর মাধ্যমে। সো অ্যাপ্লিকেশন দেখে নিই কোথায় কোথায় আছে। ফার্স্টে হচ্ছে কি না জেনেটিক টেস্টিং অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাপ্লিকেশন। সো মাইটোকন্ড্রিয়াল ডিএনএ সিকোয়েন্সগুলো স্টাডি করে আমরা দেখতে পাই যে ওই যে ডিসঅর্ডারগুলোর কথা বললাম সেই ডিসঅর্ডারগুলো ভবিষ্যতে ওর মধ্যে আসবে কিনা। নেক্সট হচ্ছে ফরেনসিক সায়েন্স অ্যাপ্লিকেশন, যেখানে নিউক্লিয়ার ডিএনএ সেটা এক্সট্রাক্ট করা অনেকটা চাপের। তো সেই ক্ষেত্রে আর সেখানে যদি কোনো কন্টামিনেশন থাকে বা সেটা ডিগ্রেড করে যায় তার কোয়ালিটিটা, তখন আমরা কি করি না মাইটোকন্ড্রিয়াল ডিএনএটাকে থেকে আমরা তার যে ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং সেটাকে ট্রেস আউট করার চেষ্টা করি। সো ইন্ডিভিজুয়াল আইডেন্টিফিকেশন, ম্যাটারনাল লিনিয়েজ ট্রেসিং অ্যান্ড কেস রেজলিউশনের ক্ষেত্রে আমরা মাইটোকন্ড্রিয়াল ডিএনএ অ্যাপ্লিকেশন দেখতে পাই। এছাড়া আমরা কি দেখতে পাই না অ্যানসেস্টারাল অ্যান্ড জিনিয়ালজিক্যাল রিসার্চে। সো ম্যাটারনাল সাইড থেকে যে লিনিয়েজটা কোন বংশে মাতৃকুলের বংশ সেটাকে আমরা ট্রেস আউট করার জন্য আমরা মাইটোকন্ড্রিয়াল ডিএনএ অ্যানালাইসিস করি। নেক্সট হচ্ছে কি না পপুলেশন জেনেটিক্স অ্যান্ড ইভলিউশনারি ইনসাইটস, সেক্ষেত্রে আমরা কি করি না এই যে পপুলেশন কোথা থেকে কোথায় ছড়িয়ে গেছিল সেই যে তার ডিস্ট্রিবিউশন প্যাটার্ন সেটাও আমাদের হেল্প করে জানতে মাইটোকন্ড্রিয়াল ডিএনএ।
সো আমি বললাম যে মাইটোকন্ড্রিয়াল ডিএনএ আর নিউক্লিয়ার ডিএনএ এর মধ্যে কিছু বেসিক ডিফারেন্স আছে। একটা হচ্ছে কি না নিউক্লিয়ার ডিএনএ আমরা কি করছি না বোথ প্যারেন্টস এর থেকে ইনহেরিটস করছি দুটো স্ট্র্যান্ডস, আর মাইটোকন্ড্রিয়াল ডিএনএ কি করছি না শুধুমাত্র মাদার সাইড থেকে ইনহেরিটস করছি। নিউক্লিয়ার ডিএনএ কি হচ্ছে না লিনিয়ার ইন ফ্যাশন, আর এটা হচ্ছে কি না সার্কুলার ইন ফ্যাশন। সো এর মধ্যে কি আছে 3.2 বিলিয়ন বেস পেয়ার্স রয়েছে, এর মধ্যে 16,569 বেস পেয়ার্স রয়েছে, তার মানে এটা তো স্মল একটা সিকোয়েন্স। সেই জন্যই কি করছে না নিউক্লিয়ার ডিএনএ যেখানে 20,000 জিনকে ইনকোড করছে, সেখানে মাইটোকন্ড্রিয়াল ডিএনএ কি করছে না 37 জিনকে অনলি ইনকোড করছে। এখানে আমরা দেখতে পাচ্ছি কি না পেয়ার্ড ওরা থাকে বা ডিপ্লয়েড নেচার, কিন্তু এখানে সবসময় কি হয় না হ্যাপ্লয়েড নেচার। সেই জন্যই কি হচ্ছে না রিকম্বিনেশন নিউক্লিয়ার ডিএনএ এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু মাইটোকন্ড্রিয়াল ডিএনএ এর ক্ষেত্রে রিকম্বিনেশন দেখতে পাচ্ছি না। সো আর যে ক্যারেক্টার্সগুলো আছে তার মধ্যে বলা হচ্ছে কি না মিউটেশন রেট নিউক্লিয়ার ডিএনএতে অনেক রেয়ার, কিন্তু মিউটেশন রেট মাইটোকন্ড্রিয়াল ডিএনএতে ভীষণভাবে বেশি। সেই জন্য ডিসঅর্ডারগুলো যেটা মাইটোকন্ড্রিয়াল ডিএনএ রিলেটেড ডিসঅর্ডার সেটার ফ্রিকোয়েন্সি নিউক্লিয়ার ডিএনএ রিলেটেড যে ডিসঅর্ডার তার থেকে অনেক বেশি। সো রিসেন্ট ডেভেলপমেন্ট হয়েছে মাইটোকন্ড্রিয়াল ডিএনএ রিসার্চে, বিভিন্ন যে টেকনোলজি এই জেনেটিক্সের ফিল্ডে টেকনোলজি কি হচ্ছে না ভীষণভাবে ইমপ্রুভ করে গেছে। এখন কি হচ্ছে না নেক্সট জেনারেশন সিকোয়েন্সিং টেকনোলজি চলে এসছে, যেমন ইলুমিনা। সো সেখানটা থেকে অনেক পার্টিকুলারলি মাইটোকন্ড্রিয়াল ডিএনএকে অ্যানালাইসিস করে সম্ভব হচ্ছে। আর কি হচ্ছে না ওই ডিসফাংশনগুলো যেগুলো হচ্ছে সেগুলোর যে মডার্ন থেরাপিস সেটাও কি হচ্ছে না ইমার্জ করেছে, যেমন জিন এডিটিং। ওই জিনগুলো যেগুলোকে আমার খারাপ হয়ে গেছে বা মিউটেটেড হয়েছে সেগুলোকে কি করা হচ্ছে না কারেক্ট করা হচ্ছে। আর কি হচ্ছে না এমআরটি, সেখানেও কি হচ্ছে না মাইটোকন্ড্রিয়াল ডিজিজগুলোর ট্রান্সমিশনটাকে রুখে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আর টার্গেটেড কম্পাউন্ডস সেখানেও দিয়ে কি করা হচ্ছে ওই পার্টিকুলার জায়গাতে বিভিন্ন থেরাপি প্রয়োগ করে ওই ডিসঅর্ডারটাকে সলভ করার চেষ্টা করা হচ্ছে। সো ইন এ নাটশেল আমরা কি বলতে পারি যে মাইটোকন্ড্রিয়াল ডিএনএ ইজ ইন্টিগ্রাল টু আওয়ার জেনেটিক আর্কিটেকচার with pivotal roles in energy production, cellular metabolism, or inheritance. So, at institutions like CD Genomics, state-of-the-art mitochondrial DNA sequencing services, এরা সবাই কি কাজ করে না ওই মাইটোকন্ড্রিয়াল ডিএনএ নিয়ে কাজ করে এবং সেই রিলেটেড যে ডিজিজগুলো সেগুলোর আইডেন্টিফিকেশনে কাজ করে যাচ্ছে। তাহলে এই গোটাটা একটা নাটশেলে মাইটোকন্ড্রিয়াল ডিএনএ এলে আমরা কিভাবে অপশনাল পেপারে লিখবো অ্যানথ্রোপোলজিতে সেটা আমরা এখানে বললাম। সো থ্যাংক ইউ।